40টা বছর শুধু মদিনার মধ্যে কাটিয়ে দিয়েছেন। কেন? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমার কি হয়, কবরটা হয়। তো আমরা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, বিষয় হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে যখনই আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো সুন্নত, তখনই আমল শুরু করে দেওয়া। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মহব্বত। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বত আমাদের অন্তরে থাকতে পারে, তাহলে কি ফায়দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা দিয়েছেন, ভালোবাসার অর্থ হচ্ছে সুন্নতের প্রতি আমল করা। কি করা? আমল করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা, আমল করা, এটাই উদ্দেশ্য। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে কি করবে, ভালোবাসবে, অর্থাৎ অনুসরণ করবে, সুন্নত অনুযায়ী চলবে। ফাকাদ আহাব্বানি, সে কেমন জানি আমি নবীকে ভালোবাসলো। কি বললো? ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে কি করবে, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের কত দাম! নখ কাটার মধ্যে সুন্নত আছে, চুল কাটার মধ্যেও কি আছে? সুন্নত। দাড়ি রাখাও সুন্নত আছে। অনুরূপভাবে আমরা জেনে নিব আলেম ওলামাদের কাছ থেকে কিভাবে চুল কাটতে সুন্নত। ব্যবসার মধ্যেও কি আছে? সুন্নত আছে। কৃষির মধ্যেও সুন্নত আছে। তবে সঠিক পদ্ধতিটা, সুন্নত তরিকাটা আমাদেরকে জেনে নিতে হবে আলেম ওলামাদের কাছ থেকে।